কাঁঠালের বিচির অন্যান্য সমস্ত রেসিপির মধ্যে সবচাইতে বানাতে সহজ আর খেতে মজাদার হলো কাঁঠালের বিচি ভর্তা। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত মজাদার কাঁঠালের বিচি ভর্তা। বীজের ওপরে যে সাদা রঙের খোসাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই ছুরি, বটি বা আঙুলের সাহায্যেও তুলে নেওয়া যায়। সবগুলি বীজের ওপরের এই পাতলা খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে লালচে খোসাটা, এটাকে কিন্তু আমি ছাড়াবো না। এই খোসাটা কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ, মানে আয়রন প্রচুর থাকে এর মধ্যে। আপনারা যদি না খেতে চান তাহলে এই লাল খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে বীজগুলোকে দিয়ে লিডটাকে বন্ধ করে ১ থেকে ২ সিটি দিয়ে নেব। এই সময় আপনারা চাইলে লবণ দিয়েও নিতে পারেন। এরপরে গরম অবস্থাতেই ঢাকনাটাকে খুলে নিয়ে এই দানাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে হালকা, হালকা মতো ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। সেজন্য হালকা গরম থাকতে, থাকতেই আঙুল দিয়ে খুব সহজেই কিন্তু এগুলোকে গলিয়ে নেওয়া যাবে। আর আপনারা চাইলে এগুলো মাখার জন্য হ্যান্ড স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। তবে এতটাই নরম থাকে হালকা গরম অবস্থাতেই আঙুল দিয়েই খুব সহজেই ওগুলোকে চটকে নেওয়া যায়। বীজগুলো সম্পূর্ণ চটকে নিয়েছি। আর খোসার মধ্যে যেগুলো একটু বেশি মোটা, মোটা ছিল সেইটুকুকে আমি বাদ দিয়ে দিলাম। এবারে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে ২ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো শুকনো লঙ্কা, আমি এখানে ৪ খানা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ৪ খানা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তুলে নিয়ে এবারে ১ খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি, করে কেটে হালকা ভেজে তুলে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভর্তার মধ্যে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে না। একটা হালকা লালচে ভাব হবে, একটু মুখে লাগবে, এইরকমই পেঁয়াজটা ভাজবো, তারপরে নামিয়ে নেব। এবারে শুকনো লঙ্কার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে আঙুল দিয়ে চটকে নিচ্ছি। আর হাতে যদি ঝাল লাগে তাহলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এই লঙ্কাটাকে চটকে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হাত জ্বালা করবে না। এরপরে ভাজা পেঁয়াজটা দিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। কাঁঠালের বীজ কিন্তু হালকা মিষ্টি, মিষ্টি খেতে হয়। সেজন্য লবণটা একটু বেশি দিতে হবে এই মাখার মধ্যে। আর ঝালের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর সবশেষে অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলের একটা ঝাঁঝালো গন্ধ হলে এই ভর্তার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। অনেকেই কিন্তু এই ভর্তাটা সেদ্ধ না করে কাঁঠালের বিচিটাকে কাঠখোলায় ভেজে রান্না করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরো সুন্দর হয়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজ ভর্তা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।